বড় বড় বিল্ডিং গুলো বাদ দিয়ে গরিব মানুষের উপরে হামলা হবে। এদেরকে অনেকে বাচ্চাদের পরীক্ষা হচ্ছে, ইন্টার পরীক্ষা হচ্ছে, তারা বই খাতা কিচ্ছু বের করার সময় দেয়নি। ভাবমূর্তি খণ্ড করার জন্য আজকে প্রশাসন এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। সাতক্ষীরায় ভূমিহীন মুক্ত ঘোষণা করলেন জেলা প্রশাসক, এরপরেই উচ্ছেদ করলেন রাস্তার ধারে বসবাসরত কয়েক শত পরিবারকে। আজকে মানে দুর্ভাগ্যজনক। তাহলে এরা কারা যারা আজকে রাস্তার পাশে বসেছিল? আমি জেলা প্রশাসকের কাছেই প্রশ্ন রাখতে চাই, আমি সরকারের কাছেই প্রশ্ন রাখি, আজকে রাস্তার ধারে যারা বসেছিল এরা কারা? কেন এদেরকে পুনর্বাসন করা হয়নি এতদিন যাবৎ? আপনারা উচ্ছেদ করলেন। আমরাও চাই সাতক্ষীরার উন্নয়নের জন্য উচ্ছেদ, আমরাও চাই সাতক্ষীরার মানুষ উন্নয়ন চাই, কিন্তু উন্নয়নের নামে আজকে আপনারা বলছেন যে সাতক্ষীরায় ভূমিহীনরা নেই। আজকে রাস্তার পাশে মানে এখান থেকে যদি আমরা ধরি কলরুয়ার থেকে আর একেবারে শ্যামনগর পর্যন্ত এই রাস্তার ধারে অন্ততপক্ষে 10,000 ভূমিহীন পরিবার তারা এই রাস্তার পাশে বসবাস করছে দীর্ঘদিন যাবৎ। তাহলে তাদেরকে পুনর্বাসন না করে আপনার পুনর্বাসনটা কোথায় করলেন? কোন জায়গায় ভূমিহীনদেরকে অধিকার আপনারা বুঝাই দিলেন? আমরা স্পষ্টভাবে বলতে চাই, সরকারের ভাবমূর্তি খণ্ড করার জন্যে আজকে প্রশাসন এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। আমি বললাম, স্যার আমরা আইনের পরে শ্রদ্ধাশীল, আমরা আপনারা ভেঙে দেন, রাস্তা বড় হবে, আমরা খুশি, আমরা সবাই সহযোগিতা করবো, ভাঙাই দেন, অবৈধ স্থাপনা সব ভেঙে দেন, আপনারা এই পাঁচলেটে করলেন কেন? আমি এটা দেখার জন্য বলার জন্য এখানে আসছি। আসার পরে দেখি এই গাড়িটা আছে, এনারা বললো যে আমাদের মিস্ত্রি কাজ করতেছে এই গাড়িটায়, স্যার এটা ভাঙেন না। সবাই মানা করলো, সবাই মানা করলো যে এই গাড়িটা যেন ভাঙা না হয়, এই গাড়িটা মিস্ত্রির কাজ করতে, মিস্ত্রির হাতে এখন কালি আছে। আমি বললাম নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং এসডি সাহেব বলছে আমার হাতে হ্যান্ডকাপ লাগাই তুলে দেবে। এই পরীক্ষা দিচ্ছে, আমরা বললাম একটুখান টাইম দেন, ঘরের জিনিসগুলো বের করে নেই। আমার ছেলের কালকেরা বাংলা দ্বিতীয় পরীক্ষা, বই খাতা আমি কিচ্ছু বের করতে পারি না। আমার ছেলে কি করে পরীক্ষা দিতে যাবে? আমাদের ভাত টাতগুলো সব পড়ে গেছে, সব ড্রেস ফ্রেস করতে চলে গেছে। আমরা কোথায় যাব? আমাদের তো বললে পাইতে হতো তোমরা দুদিনের মধ্যে এই জিনিসগুলো সরাই নাও। ওই বাঙালির ছেলে সরকারি চাকরি করে, ওর ঘর বাসায় এইছে, আর আমাদের ঘর ভেঙে গেছে। ওর নাম হলো রবি। আর আমাদের মনে করেন আমার বৌমার পরীক্ষা কালকের থেকে, আমার ছেলের, আর আমার এই কোলে ছোট বাচ্চা, আমি অসুস্থ, জ্বর, তাও আমাদের ঘর বাড়ি ভেঙে চূর্ণ চূর্ণ করে দিয়ে গেছে। যে আমরা যে দুটো ভাত খাবো তাও আমাদের চাইলে নেই।